हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। वेलकम टू अनदर डे ऑफ लव लाइफ एंड मोर। आशा করি তোমরা সবাই খুব ভালো আছো। দুজনের অবস্থা দেখো। সৌভিক এই অফিস থেকে ফিরলো, বুঝলে? ওটা আমি আজকে সৌভিকের সাথে ফিরেছিলাম, তো এখানে ও ঢুকেই দেখো পিহারের সাথে খেলছে। এইটা নর্মালি আমার সাথে খেলে, ও কাউকে ফার্স্ট হতে দেবে না, বুঝলে? ও দৌড়াবে, ওই আগে যাবে, ওর পিছন পিছন যেতে হবে। দিদি ভাইও ফিরে গেছে আর শ্রীমান দাদাও ফিরে গেছে। শ্রীমান দাদা গেছে চুল কাটতে, আর মা গেছে ওখানে ঠাকুর দিতে, বুঝলে? চুল কাটতে গেছে বললাম। লাগছে আমাদের পিম্পল নতুন নতুন পিম্পল হয় দেখো কেন হচ্ছে বুঝতে পারছি না গো। আবার কি সত্যি খুব ভালো ছিল। এই দেখো এটার অবস্থা দেখো, এই পড়ে যাবে। আমি আর সৌভিক এসছি আর ও গেছে দৌড়াতে দরজা খুলতে। এইটা আমার সব থেকে ভালো লাগে, জানো? মানে এই বাড়ি ফেরার আর্জ অনেক বেশি বেড়ে যায়। পিহানের যখন কয়েক মাস বয়স তখন আমি পিহানকে এটা এনে দিয়েছিলাম, ঠিক আছে? তখন বসতো না, আর এখন যখন বড় হয়ে গেছে এখন ওটার মধ্যে গিয়ে বসে থাকে। তোর ভয়েসটা হচ্ছে পুরো কুমার শানুর মতো লাগছে। কেন? আরে নাক বন্ধ আছে না পুরো। কুমার শানু বলছিস কেন? কুমার শানু দুজনই নাকি কথা বলে, তুমি নাকি শুনেই কথা বলছো। যা তুই চেঞ্জ কর, গা থেকে গন্ধ বেরোচ্ছে। তোর মতো নাকি হবে? বছরে একবার স্নান করি, দিনে 2 বার, কিন্তু ভাবতেও পারিস না। মামাই দিনে একবার হাত ধুলে এটাই অনেক বড় ব্যাপার। কালই তো হাত ধুলাম, হাত ধুলো কেন? আচ্ছা মিমসি লুকাচ্ছে বাবা, মিমটিকে খুঁজো তো। মিমটি কোথায় গেল? তাড়াতাড়ি হাইড এন্ড সিক। মিমসি কোথায়? মিমসি কোথায়? কই মিমসি কই? হ্যাঁ হ্যাঁ বাবা লুকাচ্ছে, কেউ দেখতে না পায়। হ্যাঁ লুকাও, হাসতে লাগবে। খোঁজো ওকে, যাও। কোথায় লুকিয়েছে দেখো কষ্ট করে। ওকে সাথে আজকে বাইকে ফিরেছি তো অফিস থেকে, এবার পুরো হাওয়াটা লেগে গেছে, বুঝলে? ওর জন্য যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। ওই জন্য এখন গার্গেল করবো। কি ফুলটা দেখাও। কই? এই তো মা স্মাইল। পাফল প্রসাদ ছিল ঠাকুরের মাখা সন্দেশটা, ওটা কি করবো? ওটা দিয়ে পাটিসাপটা বানিয়ে ফেলেছে। ভালো করে সবাই রয়েছে একসঙ্গে। হ্যাঁ, আর সৌভিক শ্রীমন্তরা দুজনেই পাটিসাপটা খেতে খুব ভালোবাসে। নিচে কে এসছে বাবা? হ্যাঁ খুলছি। কি শ্রীমন্তরা অলরেডি চলে এসছে, আর এখানে আমি গার্গেলের জল বসিয়ে দিয়েছি। আর পিহান এত বকবক করছে কিছু শোনা যায় না। চায়ের জল নেবে, গার্গেল করবো। পিহান লেখা শিখে গেছে দেখো। তোলো ওপরে, তুমি আমি এইখানে তুলে দিলে। হ্যাঁ এরকম বলেছিলাম, এইরকম নামিয়ে নিচে একটু নামিয়ে তারপর উঠাবে। আচ্ছা এবার আটা কেমন হবে? আটা করে তারপরে দুটো হাত দিয়ে দেবে। নাও আবার স্লিপিং লাইন করো, একটা স্লিপিং লাইন লেফট টু রাইট। এটা একটু পেটটা ফুলে গেছে, এখানে করো। গোল্লা করো, আগে গোল্লা করো। ছেড়ে দেবে না, হাত তুলে দাও ওপরে তুলে দাও। হ্যাঁ এবার দুটো হাত করো, হাতটা এরকম নামিয়ে অনেকটা নামিয়ে তারপরে ওপরে তুলবে। হ্যাঁ এবার ওপরে তোলো সোজা করে। হ্যাঁ এখানে একটা স্ট্যান্ডিং লাইন করো। এটা না, এই মাঝখানে না, এখানে একটা স্ট্যান্ডিং লাইন করো, নামাও। এবার কেটে দাও এটা। গুড মর্নিং এভরিওয়ান। আগের থেকে জানো গলাটা অনেক ইমপ্রুভ করেছে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে মানে এত ব্যথা হচ্ছিল, তারপর জানো আমি পরপর গার্গেল করে গেছি, মানে 1 ঘন্টা অন্তর গার্গেল করেছি। এখন দেখো কতটা ক্লিয়ার হয়েছে। মানে গার্গেলই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ, জানো তো, অ্যান্টিবায়োটিকের থেকে। তো এখন হচ্ছে সবাই এখানে ব্রেকফাস্ট করছে, তোমাদেরকে দেখাচ্ছি। মা তো কালকে পাটিসাপটা বানিয়েছিল, তো আজকে না সবাই বললো যে আমরা পাটিসাপটা খাবো। শ্রীমান দাদার নেই, শ্রীমান দাদার আজকে ক্রিকেট ম্যাচ আছে।
হ্যাঁ না আছে রোজ। এখানে দেখো তুমি দুষ্টু করে না। এখানে পিহান হচ্ছে মহাভারত পড়ছে। আজকে আমাদের সবার প্রচুর কাজ আছে, কারণ কি বলতো কোনো উইকেন্ডে আসলে বাবার সাথে থাকা হয় না, বা যেহেতু এই উইকেন্ডে থাকছে ওই জন্য এখানে যা যা কাজ আছে সব কিছু আজকে করে নেবো, মানে যদি কমপ্লিট হয় তো। আমি আর মা যাবো ব্যাংকে সমস্ত কাজ সেরে নেবো। সৌভিক গেছে যে হার্ডওয়্যারের দোকানে, কি বলতো আমাদের একতলার যে বারান্দাটা আছে না, ওটাতে কুকুর আর বিড়াল এসে রোজ টয়লেট আর পটি করে দেয়, বুঝলে। এবার মা যখন পিহানকে দিয়ে স্কুলে দিয়ে মা দিদিভাই এখানে আসে না, রোজ দেখে এখানে পটি করা, যার জন্য মারও একটুখানি ডিফিকাল্ট হয় রোজ পরিষ্কার করা। ওই জন্য সৌভিক কি করেছে, আজকে যাচ্ছে গিয়ে নেট আনবে, পুরো বারান্দাটা নেট দিয়ে ঘিরে দেবে। আর দিদিভাই বাড়িতে থাকবে, দিদিভাই রান্না করে দেবে। আর পুরো বাড়ি খুব ধুলো হয়ে গেছে, আর সব কিছু হয়তো এদিক ওদিক হয়ে গেছে। এর এখন অলরেডিও শুরু করে দিয়েছে, এখানে সব কিছু গুছাচ্ছে। এই জায়গাটাও যেমন খুব মেসড আপ কন্ডিশন ছিল। ধাপা দুটো ম্যাচিং। হ্যাঁ ম্যাচিং, একটা মামানের ছিল আর একটা মিমসির। আচ্ছা দুটোই তোমার, চলো। একটা মামা না, একটা আমার। আচ্ছা ঠিক আছে, চলো চলে গেলাম দিদি ভাই, টাটা বাই। আমার আর মার সমস্ত কাজ হয়ে গেছে, আর দেখো এখানে এখন নেটটা লাগিয়ে দিচ্ছে। ওই গেছে দিদি ভাইয়েরও কি কমপ্লিট গোছানো? রিমনকে অনেক মশা কামড়াচ্ছে, বুঝলে, ওই জন্য ব্যাট দিয়ে মশা মারতে যাচ্ছে। দেখেছি সব পালিয়ে গেছে ভয়ে। কি মামাকে দেখলে মানুষটা ভয় পালায়, মশার আর কত তাই না? শের নেই। ওটা সৌভিক লাগিয়ে দিয়েছে, বাস একটাই প্রবলেম হয়ে গেছে জানো তো, আমাদের না বিড়াল পাঁচিলের ওপর উঠে টপকে এখান দিয়ে চলে আসে। হ্যাঁ এখান দিয়ে এখানে এসে এখানে পটি, তারপর টয়লেট, এখানটা তো পুরো ভূত করে রেখে দিয়ে যায়, ঠিক আছে। তো এখন ওটাই ভাবছি যে এই জায়গাটা মনে হয় ঘিরে দিতে হবে, মানে তখন না মাথায় ছিল না কারুর অ্যাকচুয়ালি। সৌভিক ঠিক ধরেছে, সৌভিক আমাকে বলছে যে বাইকটা কি তুই মুছেছিস? বলো না, তখন বলছে তাহলে মণিমা করেছে। মণিমার তো কাজই সকাল 6টার সময় উঠে সব এইসব মোছামুছি করে। মামানের কি এখনো শেষ হয়নি নাকি? বাবা কত কিছু বার করেছিস রে বাবা, তুমি একটু ঘুমো করনি না? বলতো মা সৌভিককে বলেছিল যে আমি আর মামাই তো ব্যাংকে যাচ্ছি, তুমি বরং নেটগুলো কিনে আনো। আর ওই দোকানেই জানো তো লোক থাকে, তো মা বলেছিল একটা লোক ডেকে নিয়ে এসো, তাই সেই লাগিয়ে দেবে। সৌভিক কি করেছে, নিজেই লাগাতে শুরু করে দিয়েছে। 3 ঘন্টা লেগেছে, ওর 1টার সময় শুরু করেছে, 4টের সময় গিয়ে শেষ হয়েছে। এখনো আমাদের খাওয়া হয়নি জানো তো, মানে আজকে এত কাজ আছে যে কাজ আর কিছুতেই শেষ হচ্ছে না। এখনো যদিও প্রচুর কাজ পেন্ডিং রয়েছে, কারণ ব্যাংকেরও সব কাজ আমাদের আজকে শেষ হয়নি। না প্লিজ একটা জুরাসিক পার্ক অন্তত চালা, তুমি দেখো এখানে ভালো এরকম ভাবে আসবে। ফাইনালি আমরা সবাই এখন খেতে বসি, দেখাচ্ছি তোমাদেরকে কি মেনু আছে। আর তোমরা আমাদেরকে আগে খুব বলতে যে ডাইনিং টেবিল একটা কেন না, তোমরা খালি মাটিতে বসে খাও। এই দেখো ডাইনিং টেবিল রয়েছে, তাই আমরা বরাবরই অ্যাকচুয়ালি মাটিতে বসে খেতে বেশি পছন্দ করি ডাইনিং টেবিল থেকে। কারণ কি বলতো 4টে সিটে ডাইনিং টেবিল, আর আমাদের ফ্যামিলি এমনি একটু বড় ফ্যামিলি, সেই প্রত্যেকবারের মতো আমাদের কার্টুনই দেখতে হয় খেতে খেতে। যাই হোক, তো তোমাদেরকে দেখাই কি কি আছে। ডিম আছে, এটা শাক, আর এইটা হচ্ছে ডাল আর ভাত। আমি ভেবেছিলাম আজকে পরোটা বানাবো, তারপর তো দই বলে। আচ্ছা না কি বলে আমি জানি না, ময়দা দই তো বলে। ভেবেছিলাম পরোটা বানাবো, তারপরে প্ল্যান চেঞ্জ করে এটা এখন রোল বানাবো। পরোটাই হবে কিন্তু, হ্যাঁ মানে রোল বানাবো, মোটা পরোটা করে রোল হয়ে যাবে। এই যা আমি একটা খুব অদ্ভুত শেপ করেছিলাম, সেটাকে একদমই ঠিক করতে পারছিলাম না, তো দিদিভাই এসে ওটাকে আবার গোল বানিয়ে দিল। তো আমার একটা দেখিয়ে দিল, আর এর পরের থেকে আমি করবো। এই একা বেঁকা দাঁড়া হয়েছে, আমাকে বললো যেগুলো গোল হয়েছে সেটা দিদিভাই করেছে, যেগুলো এরকম ভাবে বেঁকে গেছে সেগুলো আমি করেছি। কিরকম করে বেঁকে গেছে? রোল মানে দেখিয়ে দিয়েছে কি হেভি। তুই তো সবসময় বলিস হেভি, তোরটা কি করে বিশ্বাস করবো? না 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 তুই খা না, আমি আমারটা চিজ দিয়ে খাবো। চিজ নেই, যা আমি খাই। ভালো হয়েছে, দিদি ভাই বানাচ্ছে, আমি বানানোর চেষ্টায় করছিলাম, কিন্তু তারপর আনসাকসেসফুল হয়ে গিয়ে আমি ছেড়ে দিয়েছি।
তো চিজ ছিল না বলে ওই জন্য সবই আমার জন্য চিজ এনে দিয়েছে। এই রাখিস না, আমি একটাই খাবো। হ্যাঁ না না একটাতে মামার হয়নি, মোটা হয়ে যাবো। আর না ইয়ার্কি বেশ না, খুলিস না খুলিস না। একটু যাবে না। আচ্ছা কেউ যাবে না, কেউ যাবে না। ওরে বাবা আমার কাজ করতে দাও। এই শোনো না, মামা যাচ্ছে, নিমন যাচ্ছে, নিমছে সবাই। কি হয়েছে বাবা? নিমন বাবাকে ছেড়ে চলে যাবে। নিমন কাম করছে কাজ করতে না, বাবা তো জানো রে, বাবা মা পেয়েছে। পাপানকে রেখে চলে আসবে নিমন, ঠিক আছে? তো বুঝতে পারোনি? তারপর পাপান হসপিটাল যাবে। ও তাই দুঃখ হয়েছে, এখন দুঃখ কমে গেছে তো? আর নেই তো আর। কিন্তু তাড়াতাড়ি আসো না। তাড়াতাড়ি চলে আসবো। যাবো যাবো নাহলে আমি তাড়াতাড়ি চলে আসবো, নাহলে বাবাকে নিয়ে যাবো। আমি যাবো। তুমি কি করে যাবে? বাবা কুটি হেলমেট নেই না, ওই জন্য বলছি। তোমার বিমানকে আমি তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আমি চলে আসছি। বিমানকে ইন্টারনেটের মধ্যে ঢুকাবোই না, গেটের কাছ থেকে তাড়িয়ে দেবো। ওকে? আমি কিন্তু এদিকে দেখো কথা দিয়ে গেছি তো। রাজা তাকে বিয়ে করে রাজপুরীতে নিয়ে এলেন। কিছুকাল পরে গঙ্গা দেবীর পুত্র দেবব্রতকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেলেন।